আমার হাতে একটা হাতুড়ি আর একটা পেরেক। এই পেরেকটা এখন আমি এই খামটার মধ্যে লাগাবো। কিছু কি হবে? হ্যাঁ, একটাই তো। আপনাদের একটা গল্প শোনাই। একটা ছেলে প্রচণ্ড রাগী ছিল। তো তার বাবা তাকে একদিন ডেকে বলল যে, শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোমার যখন রাগ হয় তখন তুমি একটা করে পেরেক এই খামটার মধ্যে মারবা। ছেলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো ছেলে যখনই রাগ হতো তখনই একটা করে পেরেক সে খামের মধ্যে মারত। এরকম করে মারতে মারতে দেখে যে অনেকগুলা হয়ে গেছে। তার কাছে একটু বিরক্ত লাগতেছিল। তখন সে তার বাবাকে বলল যে বাবা, আমি আর কখনো রাগ করব না। তো তখন তার বাবা বলল যে কেন? আমি এত পরিমাণে রেগে গেছিলাম যে এতগুলো পেরেক এই খামটার মধ্যে মারছি আমি, যে খামটাই দেখতে এখন খুব বাজে লাগতেছে। আমি আর রাগ করব না। তো তখন তার বাবা বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন পেরেকগুলোকে উঠায় ফেলো। তখন ছেলে পেরেকগুলো উঠানোর চেষ্টা করলো, কিন্তু খুব কষ্ট হচ্ছিল তার পেরেকগুলো উঠাইতে। তখন সে কিছু পেরেক তুলতে পারছে, কিছু পারেনি। তখন সে তার বাবাকে যেয়ে জিজ্ঞেস করলো যে বাবা, আমি তো কিছু পেরেক উঠাইছি আর কিছু পেরেক উঠাইতে পারিনি। তখন তার বাবা বলল যে জায়গাটার কি অবস্থা? বলতেছে জায়গাটা খুব বাজে দেখতে লাগতেছে। তখন তার বাবা বলল যে তুমি যখন রেগে যেয়ে কোনো কিছু না ভেবেই কাউকে কোনো কিছু বলো, হয়তোবা তার খুব খারাপ লাগে, যেমন তোমার ওই পেরেক মারা খামটা দেখতে লাগে। তুমি হয়তো পেরেকগুলো তুলতে পারবা, কিন্তু ক্ষতটা কখনোই মুছে ফেলতে পারবা না। তাই কাউকে কোনো কিছু বলার আগে অন্তত তো একবার ভেবেচিন্তে বলা উচিত। এমন কোনো কিছু কাউকে বলবেন না কখনো যে সে এতটাই কষ্ট পায় আর ওই কষ্ট আপনি কখনোই না মুছতে পারেন। আমরা অনেক সময় অনেক ভুল করার পরেও না সরি বলে দিই, কিন্তু সব সরিতে ইটস ওকে বলা যায় না। যদিও বা আমরা মান রাখতে ইটস ওকে বলি, কিন্তু আমরা মন থেকে কখনোই সেটা মানতে পারি না।